তিন বোন এই প্রথম কোনো বিদেশ ভ্রমণে যাচ্ছি। আর এয়ারপোর্টে সবকিছু কিভাবে ম্যানেজ করলাম আর আমার প্রথম প্লেনে ওঠার অভিজ্ঞতা সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে আমার এই যে ঘুরতে যাব বাহিরে, এই বাংলাদেশের বাহিরে প্রথম বোনদের সাথে কোথাও ঘুরতে যাব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ফ্লাইট ছিল 9টায়, আমরা 3 ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে গিয়েছি। আর এদিকে নাফিস বলল নাফিস আমাকে আগেই দিয়ে আসবে, আর নাফিসের বাবা বলছে নাফিসের বাবা দিয়ে আসবে। তো আমি বললাম থাক নাফিসই দিয়ে আসুক। তো আমি রাতে কিন্তু বাচ্চাদের জন্য মুরগির মাংস, গরু মাংস আর হচ্ছে ডাল রান্না করে গিয়েছি। আর আমার বাচ্চাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছি না, ওরা বাসায় থাকবে। ওরা বেশিরভাগ সময় ওর নানুর বাসায় থাকবে, শুধু রাতে ওর বাবা বাসায় নিয়ে আসবে আর কি। ওরা 4 জন একসাথে ঘুমাবে এরকম, আবার সকালবেলায় দিয়ে আসবে। তো যাই হোক, আমার বাচ্চারা কিন্তু ওর বাবা থাকলে আর কিছুই লাগে না। আর নাফিসও হচ্ছে নামাজকে দিতে চাচ্ছিল না, আমি নামাজকে নিয়ে যেতে চাচ্ছিলাম। পরে নাফিস বলল আম্মু তুমি ওকে নিয়ে গিয়ে হারাই ফেলবা, কারণ আমার নাফিস নামাজকে এত বেশি টেক কেয়ার করে, আমার থেকেও বেশি কিন্তু নাফিস টেক কেয়ার করে। আর নামাজের কিন্তু ওর বাবা থাকলে ওর আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, ওর বাবাও বললো থাক ওকে নিয়ে যেও না, তুমি কোথায় যাবা না যাবা, তারপর দেখা গেবে যে ওর সুন্দর মতো তুমি দেখাশোনা করতে পারবা না, তাহলে ওকে রেখেই যাও। তো যাই হোক, ওদের কাছে সাহস পেয়ে আমি ওকে রেখে গিয়েছিলাম, যদিও বাসা থেকে বের হওয়ার পর থেকেই খারাপ লাগছিল ওদের জন্য। তো যাই হোক, আর ওর বাবা আছে এটার জন্য একটা নিশ্চিন্তে যায়, ওর বাবা সুন্দর আমার থেকে ভালো দেখাশোনা ওদেরকে করতে পারবে। আর এই ট্রিপটাই শুধুমাত্র আমার ছোট বোনের জন্য সম্ভব হয়েছে। সেই উদ্যোগ নিয়েছে প্রথমেই, সে আমাদেরকে অনেকদিন থেকে বলছিল চল আপু আমরা বাংলাদেশের বাহিরে 3 বোন কোথাও ঘুরতে যাব। তো প্রথম আমাদের কলকাতা যাওয়ার ইচ্ছা ছিল, তারপর দেখা যাবে কোথায় যাই ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা 3 বোন হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। রবিনে সব ঠিকঠাক করেছে, আমাদের আসলে কোনো কিছুই করতে হয়নি। রবিন যেহেতু এর আগে অনেক দেশে গিয়েছে, তার অনেক অভিজ্ঞতা, সে বলল আপু কোনো ব্যাপারই না, আপনাদের জন্য আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছি। আসলে ওর আর প্রিয়াঙ্কার এত বেশি আগ্রহ ছিল আমাদেরকে নিয়ে বাহিরে যাওয়ার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওদের মনের ইচ্ছাও পূরণ হয়েছে, আমাদের মনের ইচ্ছাও পূরণ হয়েছে। এর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা যমুনা ফিউচার পার্কে এসেছি কোনো একটা কাজে, যখন কাজটা হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই কাজটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার ভিসার অ্যাপ্লাই করতে গিয়েছিলাম আমরা। তো যাই হোক, আমরা খুব একটা শিওর ছিলাম না যে আমাদেরকে ভিসা দিবে কিনা। প্রিয়াঙ্কারা পেয়ে যাবে সেটা জানি, তারা এর আগেও আবার অনেকবার গিয়েছে, কিন্তু আমি আর বড় আপু হচ্ছে একদমই নতুন, তো আসলে আমাদেরকে ভিসা দিবে কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 1 মাস পরে ভিসা পেয়ে গিয়েছি। তো এখানে আমরা সব চেকিং শেষ করে, ইমিগ্রেশন শেষ করে এখন একটু রিল্যাক্স হয়েছি। আর আমি ভিতরে কোনো কিছুই ভিডিও করি নাই, কারণ হচ্ছে একটু ভয় লাগছিল যে ভিডিও করতে গেলে আবার কোন ঝামেলা হয় না হয়। তো আমরা এখানে খেতে চলে আসলাম। এখানে ওয়েস্টার্ন খাবারের এই রেস্টুরেন্টটা অনেক বেশি এক্সপেন্সিভ, তো এখানে খাবারগুলো ওয়েস্টার্নের খাবার আর কি। তো যাই হোক, আমরা এখানে চলে আসলাম। এখানে এক একজনের বিল এসেছে 2500 করে। তো আমরা এখানে সবাই খেয়ে সকালবেলা অনেক, যেহেতু আমাদের হাতে 2 ঘন্টা সময় ছিল, আমরা খুব রিল্যাক্সে এখানে বসে খাওয়া দাওয়া করেছি, বসেছিলাম, গল্প করেছি। তারপর যখন আমাদের প্লেনে ওঠার সময় হয়েছে, আমরা এখান থেকে প্লেনে উঠে গিয়েছি আর কি। তো যাই হোক, এখানে আমরা এখন নাস্তা করছি, আর এখানে খাবারগুলো যে কী যে মজা কী বলবো। তো যাই হোক, এখানে ওরা হচ্ছে বাপ বেটির একটু ফটো সেশন করে দিচ্ছিল প্রিয়াঙ্কা আর ইকরারও আমাদের মতো, আমার আর আপুর মতো প্রথম প্লেন জার্নি। আর আমি আর আপু অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যেহেতু আমাদের প্রথম প্লেনে ওঠার অভিজ্ঞতা হবে আজকে। আসলে প্রথম যে কোনো জিনিসের অন্যরকম একটা মজা থাকে, পরের বার দেখা যায় সেরকম আর এক্সাইটমেন্ট কাজ করে না, প্রথমবার যেরকম কাজ করে আর কি। তো আমারও খুব বেশি ভালো লাগছিল যে না, প্রথমবার প্লেনে উঠবো, কেমন লাগে না লাগে। সবার কাছে শুনি যে প্লেনে উঠলে একটু খারাপ লাগে। তো যাই হোক, এটা হচ্ছে প্লেনে ওঠার শেষ বেলা চেকিং। তো এখানে যারা শু পরে তাদের শুগুলোও জমা দিতে হয়, মোবাইল টোবাইল থেকে সব কিছু জমা দিয়ে তারপরে হচ্ছে চেকিং করে তারপরে উঠায় আর কি। আর এটা প্লেনে ওঠার আগে টিকিট, তারপরে পাসপোর্ট সব কিছুই দেখে তারপরে একদম শেষ চেকিং ছিল আর কি। অনেক চেকিং থাকে, তারপরে ইমিগ্রেশন পার করা, এগুলোই বেশি টেনশন কাজ করে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কোথাও কোনো বাধা পড়ে নেই, সুন্দর মতো আমরা স্মুথলি আমরা পার হয়েছি, যে কি বলবো। যেহেতু একটু ভয়ে ছিল যে আসলে কোথাও কোনো আটকে, আসলে ওদের তো কোনো রিজন লাগে না, ইচ্ছা হলে আটকেই দিবে এরকম আর কি। তো যাই হোক, সব কিছু সুন্দর মতো পার করেছি, এত স্মুথলি যে পার করবো আমরা নিজেরাও চিন্তা করি নাই। তো যাই হোক, আমরা প্লেনে উঠে গিয়েছি, আর উঠেই তো
প্রথম প্লেনে ওঠার অভিজ্ঞতা যারা উঠেছেন তাদের তো জানেনই কি মানে মানে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো আমরা 3 বোন একসাথেই বসেছি। রবিন বলল যে আপনারা 3 বোন একসাথে বসেন। তো এই যে আপু উইন্ডো সাইডে বসেছে আর আমরা 2 বোন এই পাশে বসেছি আর কি। তো এখানে সিট বেল্ট বাঁধতে বলা হচ্ছে। এখানে তো যারা থাকে বিমানবালা ওরাই সব কিছু মানে বলে দেয় কিভাবে কি করতে হবে, সিট বেল্ট বাঁধতে হবে, কখন কি করতে হবে, তারপরে মোবাইল ইউজ করা যাবে না, সব কিছুই বলে দেয়। তো যাই হোক এখানে আস্তে আস্তে করে আমাদের টাইমেরও 10 মিনিট আগে বিমান ছেড়ে দিয়েছে। তো যাই হোক এখানে আমরা এখন চলে যাচ্ছি। আসলে অনেক বেশি ভালো লাগছিল যে কি বলবো। তো এখানে আস্তে আস্তে যখন চলেছে তখন আমার একটু খারাপ লেগেছে পুরো মানে জার্নিটাই, কারণ আমার একটু শ্বাসকষ্ট হয়েছে। আমার 2 বোনের হয় নাই, কিন্তু ওদের কানে একটু কেমন যেন সাউন্ড হয়েছে, কিন্তু আমার অনেক বেশি শ্বাসকষ্ট হয়েছে। তো যাই হোক এক একজনের আসলে এক এক রকম মানে হয় নাকি। তো আমার একটু প্রবলেমটা মনে হয় বেশি হয়েছে, আমার কাছে মনে হয়েছে। ওদের কাছে ওদের অত খারাপ লাগে নাই, কিন্তু আমার অনেক বেশি খারাপ লেগেছে। তারপরে ওই যে আনন্দের কাছে খারাপ লাগাটা কোনো মানে বিষয় ছিল না, এরকম আর কি। এই যে আস্তে আস্তে কিন্তু আমাদের বিমান উপরে উঠে গিয়েছিল, একদম মনে হচ্ছে শেষ পর্যন্ত মেঘের উপরে উঠে গিয়েছে। আর দেখতে যে নিচে দিয়ে এত বেশি ভালো লাগছিল। তো আমার বড় আপু একটু করে ভিডিও করে নিচ্ছিল, আর আমিও তো পুরো প্লেনেই ভিডিও করেছি। আমার কাছে অনেক বেশি, যখন একদম মেঘের উপরে উঠে যায় তখন তো বেশি ভালো লাগে। মনে হচ্ছে যে উইন্ডোটা খুললেই হচ্ছে ধরা যাবে মেঘগুলো, এরকম লাগছিল। মনে হচ্ছে যে জানালাটা খুলেই হচ্ছে মেঘগুলোকে হাত দিয়ে ধরি, এমন বেশি সুন্দর লাগছিল। আর নিচে কিছুই দেখা যাচ্ছিল না যখন একদম উপরে উঠে গিয়েছে আর কি। তো যাই হোক আসলে মানে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে প্লেনে ওঠার, সেইটাই আর কি। পরের বার আসলে এত এক্সাইটমেন্ট কাজ করবে না জানি সেটা, কিন্তু প্রথমবার দেখে অন্যরকম ফিলিং ছিল আর কি। তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে আমাদের জার্নি ছিল যে কি বলবো। আর বাচ্চাদের জন্য একটু খারাপ লাগছিল। আমার ছোট বোন আমাকে সান্ত্বনা দিচ্ছিল, আপু কিছু হবে না, ওরা ভালো থাকবে। আর আমার আম্মার কাছে রেখে গেলে বাচ্চাদেরকে আর কোনো টেনশনই লাগে না। আমার আম্মা এত বেশি টেক কেয়ার করে ওদেরকে, কি মানে অনেক বেশি টেক কেয়ার করে। তো যাই হোক এই যে আমরা কলকাতায় নেমে গিয়েছি। তো আমাদের হচ্ছে হোটেল বুকিং ছিল, আগে হোটেল বুকিং দিতে হয়। তো আমাদের বুকিং ছিল, এই জন্য আমাদের আর প্রবলেম হয়নি। এখন আমাদের লাগেজের জন্য অপেক্ষা করছিলাম। তো আমাদের লাগেজ পেয়ে গেলে এখন আমরা চলে যাব উবার নিয়ে, ওখান থেকে আবার একটা গাড়ি নিয়ে আমরা এখন আমাদের হোটেলে চলে যাব আর কি। তো 3 বোন নেমে এত বেশি খুশি লাগছিল যে 3 বোন একসাথে কোথাও আসতে পেরেছি। আসলে এটা শুধুমাত্র আমাদের হাজব্যান্ডের কারণে সম্ভব হয়েছে, নাহলে এটা কখনোই হয় না যে হাজব্যান্ড ছাড়া 3 বোনকে তাদের হাজব্যান্ড ছাড়ে, এরকম আর কি। তো প্রিয়াঙ্কার হাজব্যান্ড তো সাথেই ছিল, আর আমার হাজব্যান্ডও মাশাআল্লাহ অনেক বেশি ভালো, কি বলবো। সে আমাকে বলছে যে যাও তোমার সমস্যা নেই, আমি বাচ্চাদের জন্য আছি, আমি ওদেরকে খেয়াল রাখবো। আসলে ওর কাছে সাহস পেয়ে আসতে পেরেছি আর কি, না হলে তো এটা কখনোই সম্ভব হতো না। তো এই যে আমরা হোটেলে উঠে গিয়েছি, এটা হচ্ছে প্রিয়াঙ্কার আর রবিন এই রুমে, আমার আর আপুর হচ্ছে একটা উপরের রুমে, পাশাপাশি রুম পাই নাই। আর যেহেতু এখন এত বেশি ট্যুরিস্ট এখানে মানে কলকাতায় আসে যে মানে হোটেল পাওয়াটাই এখন খুবই মুশকিল। তো যাই হোক এখানে আমরা মানে প্রিয়াঙ্কাদের রুমে আমি প্রথম ঢুকেছি আর কি। আমরা তারপর আমাদের রুমে চলে যাব, তারপর একটু রেস্ট করব, মানে হাত মুখ ধুবো, তারপরে হচ্ছে আমরা খেতে নেমে যাব। আর আজকে যেহেতু প্রথম দিন, আমাদের হাতে 5 দিন সময় আছে, আমরা 5 দিনের জন্য এসেছি। তো দেখা যাবে যে আস্তে ধীরে ঘুরবো ঘাড়বো, শপিং করব, যে সেটা আস্তে ধীরে, আজকে আর এত তাড়া নেই। এই যে অনেক সুন্দর রুমগুলো কিন্তু অনেক সুন্দর, এখানে একটা ফ্রিজও আছে, ক্যাবিনেট আছে, তারপর হচ্ছে ওয়াশরুমগুলো বিশাল বড় বড়। তো সব কিছু মিলিয়ে হোটেলের রুমগুলো অনেক বেশি ছিল, আর অনেক ভাড়াও অনেক বেশি ছিল, 3,500 রুপি করেছিল। তো বাংলাদেশি টাকায় দেখা যায় 4,500 5,000 টাকার মতো পড়ে গিয়েছে এক একটা রুমের ভাড়া আর কি, এক এক দিনের জন্য। তো যাই হোক অনেক বেশি ভাড়া পড়ে গিয়েছে, যেখানে এখন অনেক বেশি ট্যুরিস্ট, তো এই জন্য রুমে মানে হোটেলে পাওয়া যাচ্ছিল না, এরকম অবস্থা। এই যে আমরা একটু ফ্রেশ হয়ে এখন খেতে বের হয়ে গিয়েছি। ইকরা মামনিকে কোলে নিয়ে
মেয়ে মাশাআল্লাহ এত লক্ষ্মী একটা মেয়ে একটা প্লেনের মধ্যে বা এতক্ষণ পর্যন্ত একটুও জ্বালাতন করেনি। তো যাই হোক সামনে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে আমরা কি কি শপিং করেছি সব কিন্তু একসাথে শেয়ার করব। কোথায় কোথায় গিয়েছি সেটা তো অবশ্যই প্রতি ভিডিওতেই থাকবে। এখন আমরা কাস্তুরি রেস্টুরেন্টে চলে এসেছি। এটা খুব নামকরা আর খাবারগুলো অনেক বেশি মজা। তবে এখানে ঢুকলে একটা যে স্মেলটা ওনাদের রেস্টুরেন্টে ঢুকলেই ওইটা ভালো লাগে না, কেমন যেন একটা স্মেল আসে। তো যাই হোক আসলে এটা হয়তো বা আমাদের কাছেই লাগে। তো এখানে আমরা আলু ঝুড়িটা নিয়ে নিয়েছি, কারণ এটা খাবার খুব শখ ছিল আমার, মচমচে আলু ঝুড়ি। আর হচ্ছে কচু চিংড়ি, তারপরে চিকেন, আরও অনেক খাবার আমরা টেস্ট করতে চেয়েছিলাম কিন্তু ছিল না। আমরা প্রায় 3:30টার মতো এসেছি, তখন এত বেশি লোক ছিল, আমরা খাবার পেতে পেতে প্রায় 4:30টার মতো বেজে গিয়েছে আর কি। তারপর আমরা সিলেদারে চলে এসেছি। মানে কলকাতায় আসলে কেউ সিলেদারে আসবে না এটা তো সম্ভবই না। তো এখানে জুতা ব্যাগ এত বেশি সুন্দর আর জুতাগুলো এত বেশি টেকসই যে কী বলবো। আমি আজকে 3 বছর যাবত একটা সিলেদারের জুতা পরি, যে এখন পর্যন্ত কিছুই হয়নি। তো আমরা প্রথমে এখানে ঢুকে গিয়েছি জুতা দেখবো, যার যার পছন্দের বা কারোর জন্য গিফট নেওয়া থাকলে। আসলে জুতা জিনিসটা এমন যে সাইজ না জানা থাকলে নেওয়া একদমই সম্ভব না। তো যার যার দেখা যায় জানা আছে তাদের জন্য নিয়ে যাব আর কি। আর নিজেদের জন্য অনেকগুলো জুতো কিনবো। শেষ পর্যন্ত কিনতে কিনতে প্রায় 15 থেকে 20 জোড়া জুতা কিনা হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক সব কিছু আপনাদের সাথে পরে ভিডিওগুলোতে শেয়ার করব। আমরা কোথায় গিয়েছি, কি খেয়েছি, কিভাবে আমাদের কলকাতার দিনগুলো কেটেছে সবটাই কিন্তু আস্তে আস্তে আপনাদের মানে এক একটা ব্লগে করে আমি শেয়ার করব। এখানে আমরা বাইরের একটা দোকানগুলোতে দেখছিলাম আর কি যে ড্রেসগুলো কেমন। তো এইগুলো আজকে ঘোরাঘাড়া এতটুকুই, পরের ভিডিওতে বাকি সব কিছু শেয়ার করব। আল্লাহ হাফেজ।